রাজনৈতিক অস্থিরতায় মন্দাভাব কাটিয়ে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারে। ছুটির দিনগুলোতে পর্যটকদের সমাগম হওয়ায় মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলো। অস্থির পরিস্থিতি কাটিয়ে পর্যটক আনাগোনা বাড়তে শুরু করায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সামনের দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা তাদের। বিস্তীর্ণ বেলাভূমি, উচ্ছ্বসিত তরঙ্গমালা, দিগন্ত প্রসারিত ঝাউবন আর পাহাড় ও সাগরের মিতালিতে নয়নাভিরাম কক্সবাজার। নৈসর্গিক সৌন্দর্যে ভরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুরাচলে। এমন অপরূপ সৌন্দর্য অবলোকনে প্রতিনিয়তই পদচারণা থাকে ভ্রমণ পিপাসুদের। তবে ছাত্র জনতার আন্দোলন আর রাজনৈতিক পট পরিবর্তনের জেরে ভাটা পড়ে কক্সবাজারের পর্যটন খাতে, হয়ে পড়ে অনেকটাই পর্যটক শূন্য। তবে সংকট কাটিয়ে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার। বাড়ছে ভ্রমণপ্রিয়দের আনাগোনা। প্রকৃতিতে বহমান মেঘ বৃষ্টির মোহনীয় পরিবেশে সাগরের উত্তাল ঢেউ যেন তাদের আরও আকৃষ্ট করছে। পরিবেশ তো খুব ভালোই, ঠিক আছে, আর সাগরে আসলে মন এমনিও ফ্রেশ হয়ে যায়। প্রথমবারের অনুভূতি হিসেবে অনেক ভালো লাগছে। আমার ইনানি সি বিচটা বেশি ভালো লাগে। ঢেউ ভালো লাগে, মানুষজন আসে, বাচ্চা আসতে চেয়েছে। দীর্ঘদিনের খরা কাটিয়ে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করায় খুশি সাগর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধরে তো পর্যটক একদম শূন্য ছিল, এখন এই মাস থেকে ইনশাআল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমত কিছু দিন দিন বাড়তেছে। আশা করি সামনেও কিছু পর্যটক বাড়বে, আসবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সামনের দিনগুলোতে পর্যটক আরও বাড়বে এমন আশা হোটেল মোটেল ব্যবসায়ীদের। দেশের বিরাজমান পরিস্থিতির কারণে কক্সবাজারের একেবারে পর্যটক শূন্য বললেই ছিল কিছুদিন। যেহেতু সিজন শুরু হবে নভেম্বর থেকে, সবকিছু মিলিয়ে যদি স্বাভাবিক যদি থাকে তাহলে আমরা আশা করছি ব্যবসার একটা বাতাস বইবে। জীবনের একঘেয়েমি থেকে একটু স্বস্তির খোঁজে সমুদ্র সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।